আমি আজকে আলোচনা করব লেসন 10 এর গ্রামার নিয়ে। আপনারা সর্বপ্রথম মিনার নিহঙ্গ বইয়ের ৬৮ নম্বর পেজটি ওপেন করবেন। তো আমাদের সর্বপ্রথম যে রুলসটা আছে সেটা দেখে নিই। আমাদের সর্বপ্রথম যে রুলসটা আছে, আমরা যখন কোনো জিনিসকে আছে বোঝাবো আছে, সেক্ষেত্রে আমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। তো আমাদের প্রথম যে জিনিসটা হচ্ছে, আমাদের নর্মালি যার আছে তার সেইটা সাবজেক্ট, তারপরে ওর পরে আমরা একটা ওয়া বসাবো। মানে যার আছে তার ক্ষেত্রে আমরা সাবজেক্টের ক্ষেত্রে আমরা সবসময় ওয়া বসাবো, ঠিক আছে। যদি বলি আমার আছে, ঠিক আছে, তাহলে অতাশি ওয়া, তাহলে এটা সাবজেক্ট চলে গেল। তারপরে যে জিনিসটা আছে যদি বলি গাড়ি আছে, তাহলে গাড়ি কুরুমা, তারপরে একটা গা পার্টিকেল দিয়ে আরিমাস ব্যবহার করতে হবে। কেন আরিমাস ব্যবহার করতে হবে? কারণ আমরা জানি আরিমাস এবং ইমাস এই দুইটাই মানে হচ্ছে আছে। আরিমাসটা হচ্ছে ইনএনিমেট থিং, ধরেন আপনার যে বস্তুর ক্ষেত্রে বসে, বস্তু টাইপের যদি আমি কোনো কিছু আছে বোঝাই তাহলে আরিমাস দিয়ে বোঝাবো, আর প্রাণী টাইপের যদি কোনো কিছু আছে বোঝাই তাহলে আমরা ইমাস দিয়ে বোঝাবো। তো আমাদের স্ট্রাকচারটা তাহলে কি, সাবজেক্টের পরে ওয়া বসাবো, যে জিনিসটা যে আছে মানে যে অবজেক্টটা মানে নাউনটা ওই জিনিসটা আছে, তাহলে ওই জিনিসের পরে আমার গা দিব। তারপরে যদি বস্তু টাইপের জিনিস হয় তাহলে এই আরিমাস ব্যবহার করব, আর প্রাণী টাইপের জিনিস হলে ইমাস ব্যবহার করব। মানে আমি যদি বলি গাড়ি আছে তাহলে কুরুমা গা আরিমাস, যদি বলি যে বই আছে তাহলে হুন গা আরিমাস, যদি বলি যে ছোট বোন আছে তাহলে ইমতো গা ইমাস, কারণ ছোট বোন হচ্ছে প্রাণী। তারপরে যদি ইনু গা ইমাস মানে কুকুর আছে, হ্যাঁ। তারপরে যদি বন্ধু আছে তুমুদাসি গা ইমাস, মানে প্রাণী টাইপের যদি জিনিস হয় তাহলে আমার ইমাস দিয়ে বলতে হবে। যদি বস্তু টাইপের জিনিস হয় তাহলে আরিমাস দিয়ে বলতে হবে। আছে অর্থে, আছে, হ্যাভ মানে হচ্ছে আছে অর্থে। এখন কার আছে, যে যার আছে ওর পরে সবসময় ওয়া। যদি বলি আমার গাড়ি আছে, তাহলে কার গাড়ি আছে, এখানে সাবজেক্টটাকে, তাহলে আমার, তাহলে অতাশি ওয়া, এখানে আমার, ঠিক আছে। তারপরে গাড়ি আছে, তাহলে কুরুমা গা আরিমাস, কুরুমা গা আরিমাস, আমার গাড়ি আছে। আমি একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝাই জিনিসটা, দেখেন। যদি বলি অতাশি ওয়া কুরুমা গা আরিমাস, তাহলে অর্থটা কি দাঁড়াইলো? ধরেন অতাশি ওয়া এটা সাবজেক্ট, ঠিক আছে, মানে আমার। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবেন, আরিমাস এবং ইমাসের ক্ষেত্রে যখন আমার আছে বা বন্ধুর আছে বা বাবার আছে, যারই বলি যে সাবজেক্ট, তাহলে নর্মালি আমরা আমার বলতে গেলে অতাশি নো বোঝাই, ঠিক আছে, আমার। কিন্তু এইখানে আরিমাস আর ইমাসের ক্ষেত্রে আমার বোঝাতে জন্য অতাশি ওয়া ব্যবহার করতে হবে, বন্ধুর বোঝানোর জন্য তমুদাসি ওয়া ব্যবহার করতে হবে, বাবার বোঝানোর জন্য তলে চিচি ওয়া। মানে এখানে আমার অতাশি নো বলা যাবে না, কারণ নো ব্যবহার করলে আপনারা সাবজেক্টের ওয়াটা ব্যবহার করতে পারবেন না। এর জন্য আমার নোটা ব্যবহার করা যাবে না, ওয়াটা ব্যবহার করতে হবে। তাহলে আমার সাবজেক্টের পরে ওয়া, ঠিক আছে, মানে সাবজেক্টের পরে ওয়া, তারপর হচ্ছে কি কুরুমা গা আরিমাস মানে হচ্ছে অবজেক্ট, তারপরে গা, তারপর আরিমাস। তাহলে এই যে কুরুমা হচ্ছে অবজেক্ট কি হবে? অবজেক্ট অবশ্যই নাউন হবে, এটা নাউন, ঠিক আছে, অবজেক্ট নাউন। তারপরে এই যে আসি বোঝানোর জন্য আরিমাস, আসি বোঝানোর জন্য এটা মানে কি আছে, হ্যাঁ, এটা কিসের জন্য? বস্তুর জন্য। তাহলে এই মাঝখানে সংযুক্ত করতে হবে গা পার্টিকেল দিয়ে। তাহলে অবজেক্ট নাউনের পরে আমরা আসি বোঝাতে গেলে গা পার্টিকেল ব্যবহার করতে হবে, নাউন আর আরিমাসের মাঝে সম্পর্ক তৈরি করে গা দিয়ে। তাহলে কুরুমা গা আরিমাস মানে গাড়ি আছে। তারপরে যদি বলি যে কথা বই আছে, তাহলে হুন গা আরিমাস, বই আছে। এখন যদি বলি বাড়ি আছে, তাহলে উচি গা আরিমাস, মানে বাড়ি আছে, উচি গা আরিমাস মানে বাড়ি আছে। বই আছে, হুন গা আরিমাস, বই আছে। যদি বলি টিভি আছে, টিভি মানে তেরেবি গা আরিমাস, টিভি আছে। এখন এগুলো সংক্ষেপে বলছি যে মানে এই জিনিসটা আছে। কার আছে, যদি বলি এখানে আমার আছে, তাহলে সাবজেক্ট হয়ে গেছে আমি, তাহলে অতাশি ওয়া হুন গা আরিমাস, আমার বই আছে। এখন যদি বলি যে বন্ধুর বাড়ি আছে, তাহলে তোমোদাচি ওয়া, তাহলে যে সাবজেক্ট তারপরে ওয়া, মানে আমার যার আছে বোঝা যাব, তারপরে ওয়া দেবো সবসময়। আর যে জিনিসটা আছে ওটার পরে গা দিব। আর আছে বোঝানোর জন্য যদি বস্তু হয় তাহলে আরিমাস, আর যদি প্রাণী হয় তাহলে ইমাস। এখন যদি বলি
যে কি বলে যে ধরেন কথা কথা সাকিব খানের সাকিব খান ওয়া সাকিব খানের তেরি বিঘা আড়ি মাস টেলিভিশন আছে, সাকিব খানের টেলিভিশন আছে। তাহলে দেখেন সবগুলি আমার বস্তু টাইপের জিনিস। এই যে হুন মানে বই, উচি মানে হচ্ছে বাড়ি, তেরিবি মানে টেলিভিশন, সবই বস্তু না? এর জন্য বস্তু টাইপের জন্য আমার আড়ি মাছ ব্যবহার করতে হবে আছে বোঝানোর জন্য, আছে বোঝানোর জন্য আড়ি মাছ। তাহলে হুন গা আড়ি মাছ মানে কি বই আছে, উচি গা আড়ি মাছ মানে কি বাড়ি আছে, তেরিবি গা আড়ি মাছ মানে টেলিভিশন আছে, কার আছে, এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টের পরে অ বসাবো। তাহলে আমার যদি আছে বোঝায় তাহলে অতাশি হওয়া, যদি হয়তো বন্ধুর আছে তাহলে তমুদাসি হওয়া, যদি বলতাম বাবার আছে তাহলে চিচি হওয়া, যদি বলতাম যে ছোট বোনের আছে তাহলে ইমতো হওয়া। মানে যার আছে তারপরে ওয়া দেবো, যে জিনিসটা আছে তারপরে গা দেবো, আর যে মানে আছে বোঝানো যদি বস্তু হয় তাহলে আরি মাছ দেবো, আর যদি প্রাণী হয় তাহলে ই মাছ দেবো। এই হচ্ছে আমার আছে। এটা আমরা অলরেডি গত লেসনে এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আপনারা যদি গত লেসনে একটু রিভিউ করে আসেন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে মুদ্রা কথা হচ্ছে আমার যদি বস্তু টাইপের জিনিস হয় আছে বোঝায় তাহলে আমার ওই যে জিনিসটা আছে ওই জিনিস পরে গা দিয়ে আরি মাছ দেবো, আর যার আছে তারপরে ও ব্যবহার করব। তো আমাদের এখন এটা বললাম আমরা বস্তু, এগুলো সবই বস্তু বলছি। এখন হচ্ছে প্রাণীর ক্ষেত্রে যদি বলি যে আমার ছোট বোন আছে অতাশি ওয়া, হ্যাঁ আমার ইমোতো 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 গা ইমাস। তাহলে ইমোতোটা কি আমার প্রাণী না? ইমোতো তো প্রাণ আছে, মানে ইমোতো মানে কি, ইমোতো মানে ছোট বোন, ছোট বোন, ছোট বোন না, ছোট বোন, তাহলে প্রাণী টাইপের না, এর জন্য আমার ইমাজ দিয়ে বলতে হবে, এখানে আর ইমাজ বলা যাবে না। এই হচ্ছে আমাদের এর ক্ষেত্রে। যদি বলি যে আমার বন্ধু আছে অতাশি ওয়া, আমার কি আছে বন্ধু আছে তোমোদাচি তোমোদাচি গা ইমাস, আমার বন্ধু আছে। তাহলে অটোমেটিকলি দেখেন যার আছে তারপরে ওয়া দেব, যে জিনিসটা আছে ওটার পরে গা দেব, আর প্রাণী হলে আরি মাছ, যদি সরি প্রাণী হলে ই মাছ, আর যদি বস্তু হয় তাহলে দিব আরি মাছ। তাহলে এটা আমি আছে বোঝাচ্ছি। এই হচ্ছে আমাদের 1 নম্বর রুলসের ক্ষেত্রে। এখন আমি আরেকটা উদাহরণ দিই। যদি বলি যে বন্ধুর তোমোদাচি, বন্ধুর কুকুর আছে তোমোদাচি ওয়া ইনু গা ইমাস, তাহলে বন্ধুর কি আছে কুকুর, এই যে আছে, তাহলে মাঝখানে এই যে জিনিসটা আছে এর জন্য গা ব্যবহার করব। বন্ধুর কুকুর আছে, ঠিক আছে। আমরা বন্ধুর তোমোদাচি নো, বন্ধুর না বলে আমরা বলবো তোমোদাচি ওয়া, কারণ আরি মাছ আর এই মাছের ক্ষেত্রে এই নোটা দিয়ে আমার বোঝানো হয় না, একবার সাবজেক্টের পরে ওয়া দিয়ে ব্যবহার করতে হয়, ঠিক আছে। ধরুন আমি যদি বলি কথার কথা তোমোদাচি তোমোদাচি নো, তাহলে বন্ধুর এটা র হিসেবে বসে বন্ধুর। কিন্তু আমার যদি আমি সাবজেক্টে বানাই বন্ধুকে তোমোদাচি, মানে এটাকে যদি সাবজেক্টে বানাই তখন আমার ওয়া আসে, কিন্তু ওয়া আসে বলে ওয়াটা ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে সাবজেক্টে সবসময় ওয়া লাগবে, এর জন্য আমার এই নোটা ব্যবহার করা যাবে না। তাহলে তোমোদাচি ওয়া, হ্যাঁ ধরেন কত কুরুমা গাড়ি মাছ, বন্ধুর মনে গাড়ি আছে তোমোদাচি ওয়া, হ্যাঁ কি বলে যে বন্ধুর কুকুর আছে তোমোদাচি ওয়া ইনুগা ইমাস, হ্যাঁ মানে বস্তু হলে আমার যে আরি মাছ দিয়ে বলতে হবে, প্রাণী হলে ই মাছ দিয়ে বলতে হবে। তাহলে এই হচ্ছে আমার আছে অর্থে আমার আরি মাছ এই মাছে ব্যবহার করা হয়। তারপর আমরা পরের রুলসে যাবো যে আমার অবস্থান আছে, অবস্থান আছে বা থাকা অর্থে এটা আমরা বোঝাবো। মানে অবস্থান আছে বলতে কোনো জায়গা টাইপের কিছু একটা আসবে। আমরা পরের লেসন দেখে আসি, পরের রুলসটা দেখে আসি। দেখেন আমরা 2 নাম্বার রুলসে যান সবাই। 2 নাম্বার রুলসে দেখেন একটা জিনিস বলা আছে, সাবজেক্টের পরে ওয়া সবসময় লাগবে। অবজেক্ট, হ্যাঁ ধরেন অবজেক্টটা হবে একটা প্লেস মানে স্থান, অবজেক্টটা হবে আমার একটা মানে প্লেস মানে অবজেক্ট, হ্যাঁ আমরা জানি অবজেক্ট, অবজেক্ট তারপর একটা নি পার্টিকেল, তারপর হচ্ছে আর ইমাস এবং ইমাস। একটু আগে আমরা আর ইমাস ইমাসের অর্থ পাইছি কি আছে অর্থে, আর এখানে আসবে এক্সিস্ট অথবা বি, যার মানে অর্থ হচ্ছে অবস্থান আছে, অবস্থান আছে অথবা থাকা অর্থে। তাহলে এক্সিস্ট মানে অবস্থান আছে অর্থে, অবস্থান আছে যদি বোঝাইতে যান তাহলে অবশ্যই আমার একটা স্থান লাগবে। তার মানে এই যে অবজেক্ট, এই অবজেক্টটা হবে স্থান, এই অবজেক্টটা হবে স্থান, স্থানের উপরে একটা নি পার্টিকেল আসবে, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে বলছি কোনো একটা, একটু আগে যে 1 নম্বর রুল শিখলাম এটা হচ্ছে সরাসরি বলতেছি আছে, আর এখন যেটা বলবো এটা হলাম অবস্থান আছে, ঠিক আছে, অবস্থান আছে বা থাকা অর্থে।
এখন আছে আর অবস্থান আছে, এটা অলরেডি আলোচনা করছি আমি গত লেসনে বা এর আগের লেসনে আলোচনা করছি। তো আপনারা আছে আর অবস্থান আছে তারপরে সংক্ষেপে আমি একটু বলি। আছেটা হচ্ছে ধরেন আমি যদি বলি আমার কুকুর আছে, তাহলে আছে বোঝাচ্ছি, মালিকানা আমি। যদি বলি কুকুরটা বাড়িতে আছে, তাহলে আমি অবস্থান বোঝাইলাম। আবার যদি বলি আমার কম্পিউটার আছে, কিন্তু বললাম কি কম্পিউটারটা টেবিলের উপরে আছে, তাহলে টেবিলের উপরে আছে এটা হচ্ছে অবস্থান। আর যখন বলতে যে কম্পিউটার আছে তখন হলাম হচ্ছে মালিকানা বোঝাচ্ছি, মানে আমার আছে বোঝাচ্ছি। তাহলে আছে আর অবস্থান আছে এর মধ্যে পার্থক্য আছে। একটু আগে যেটা শিখলাম সরাসরি আমরা আছে বোঝাচ্ছি, এখন যেটা শিখবো এটা হচ্ছে অবস্থান আছে। আর যখন অবস্থান আছে বোঝাতে যাব তখন আমাকে একটা স্থান চলে আসবে, স্থান। যেমন আমি বলি টেবিলে আছে, তাহলে টেবিলে একটা স্থান। যদি বাড়িতে আছে তাহলে কি বাড়িতে একটা স্থান। যদি বলি ধরেন কথার কথা যে ক্লাসে আছে, তাহলে ক্লাসে একটা স্থান। তাহলে যদি ক্লাসের বাইরে আছে এটা একটা স্থান। যদি বলি ধরেন আমরা ঢাকায় আছে, তাহলে ঢাকায় একটা স্থান। তার মুদ্রা কথা হচ্ছে এই যে অবস্থান আছে বোঝাতে গেলে আমার কোনো একটা স্থান আসবে, মানে একটা জায়গা আসবে, প্লেস আসবে। তো এই জিনিসটা তো আমাদের নর্মালি আমরা সবসময় সাবজেক্টের পরে বসাই, কিন্তু যেহেতু এখানে একটা স্থান আসবে এর জন্য ওই স্থানের পরে একটা নি পার্টিকেল ব্যবহার করতে হবে। আর এই আরি মাস দিয়ে অবস্থান আছে বা থাকা অর্থে ব্যবহার করা হবে, অবস্থান আছে অর্থে ব্যবহার করা হবে। তো আমাদের এই আরি মাস আরেকটা ভাবে বলি নি পার্টিকেল তো অনেক ব্যবহার আছে। তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে আমার যদি আছে মানে আরি মাস মানে অবস্থান আছে যদি বোঝাইতে যায়, যে জায়গাতে আছে ওই জায়গার পরে একটা নি পার্টিকেল ব্যবহার করা হবে। যে জায়গাতে আছে এই জায়গার পরে একটা নি পার্টিকেল, এই নি পার্টিকেল কোনো পরিবর্তন নাই যদি ভার্বটা ব্যবহার করি আরি মাস এবং ইমাস। তাহলে আরি মাস ব্যবহার করলে সবসময় মনে রাখবেন যে যে জায়গাতে আছে ওই জায়গার পরে একটা নি পার্টিকেল ব্যবহার করতে হবে। তো আমাদের এইটা দেখেন, এই যে আমরা এটা একটু আগে যে অবজেক্ট শিখছি, অবজেক্টের পরে গা ব্যবহার করছে, তারা মানে আরি মাস ব্যবহার করছে, ওটা হলো আছে বোঝাচ্ছি। আর এটা অবস্থান আছে বোঝাচ্ছি বলে এই যে যে অবজেক্ট এটাকে নাও অবজেক্ট প্লেস মানে স্থান ব্যবহার করি, এর জন্য নি পার্টিকেল দিয়ে তারপরে আরি মাস মানে অবস্থান আছে বোঝাচ্ছি। এন্ড এক্সাম্পলে যায় দেখেন, যদি বলি দেন ওয়া ওয়া কিও শিশু নি আরি মাস, দেন ওয়া মানে টেলিফোন, টেলিফোন ক্লাসে আছে, ক্লাসে বা ক্লাসরুমে আছে, ক্লাসে বা ক্লাসরুমে আছে বলতে পারেন, ক্লাসে আছে আছে। তাহলে তাহলে দেনোয়া মানে টেলিফোন, কোন জায়গাতে আছে কেউ শিশু নি ক্লাসরুমে, ক্লাসরুমে আছে বলে নি পার্টিকেল দিছি। আর অবস্থান আছে বলতে বোঝার জন্য আরি মাস মানে আছে। তাহলে টেলিফোনটা ক্লাসে আছে, তাহলে দেনোয়া ওয়া টেলিফোন কেউ শিশু নি আরি মাস, টেলিফোন ক্লাসে আছে। আবার যদি বলি কথার কথা ছোট বোন ইমোতো ওয়া উচিনি ইমাস, ছোট বোন বাড়িতে আছে। তাহলে কাকে বলতেছি ছোট বোন, তাহলে ছোট বোনের পরে ওয়া, তাহলে ইমোতো ওয়া ছোট বোন কোথায় আছে বাড়িতে আছে, তাহলে উচি তারপরে নি পার্টিকেল লাগবে, উচিনি বাড়িতে, ইমাস মানে আছে কারণ সে প্রাণী, ইমোতোটা প্রাণী, এর জন্য আমার ইমাসটা ব্যবহার করা লাগছে। তাহলে আমাদের যদি বলি ধরেন কথা টেলিফোন ক্লাসে আছে, তাহলে টেলিফোন এটা সাবজেক্ট, তাহলে দেনোয়া ওয়া কোথায় আছে ক্লাসে, এটা হলো জায়গা স্থান বোঝাচ্ছে, তাহলে কিউ শিশু নি তারপরে আরিমাস, টেলিফোন ক্লাসে আছে, ছোট বোন বাড়িতে আছে, তাহলে ইমোতো ওয়া উচিনি ইমাস, ইমোতো ওয়া মানে ছোট বোন কোথায় আছে বাড়িতে আছে, তাহলে উচিনি যে জায়গায় আছে এই জায়গার পরে নি দিব, তাহলে উচিনি, আর আছে বোঝানোর জন্য ইমাস, ছোট বোন বাড়িতে আছে। তারপর আরো বলতে পারি তোর বাবা ধরেন কথা যে ইয়ামাদা সান ক্লাসে আছে, ইয়ামাদা সান ওয়া ক্লাসে আছে কথার কথা, কিও শিশু নি ইমাস, ইয়ামাদা সান ক্লাসে আছে, মিস্টার ইয়ামাদা ক্লাসে আছে। তাহলে ইয়ামাদা সানের পরে ওয়া, ইয়ামাদা সান কোথায় আছে কিউ শিশু মানে ক্লাসরুমে, তাহলে কিউ শিশু নি আছে বোঝানোর জন্য ইমাস, ইয়ামাদা সান ক্লাসে আছে। তারপরে আমরা যাই দেখেন, এইটা আমরা এই রুলসটা তো আমরা শিখে ফেললাম। তো এই রুলসের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে এই স্থানটা আমরা আগে বলে থাকি, আবার এই জিনিসটা পরে বলে থাকি। যেমন একটু আগে আমরা বলছি মানে টেলিফোন ক্লাসে আছে, টেলিফোন ক্লাস আছে। আবার অনেকে কথা বলার সময় বলে যে ক্লাসে টেলিফোন আছে,
ক্লাসে টেলিফোন আছে, কথাটা ঘোরায় বলে, মানে স্থানটা আগে নিয়ে যায়, এই সাবজেক্টটা পরে নিয়ে যায়। সেক্ষেত্রে আমার একটু সামান্য একটু পরিবর্তন ঘটবে। আবারও বলি যে যদি বলি ক্লাসে টেলিফোন আছে, সরি টেলিফোন ক্লাসে আছে, তাহলে টেলিফোন সাবজেক্ট, তারপরে ওয়া, ক্লাসে আছে যে স্থানের পরে নি, আর আছে বোঝানোর জন্য আনিমাস। এখন যদি বলি উল্টা বলি, মানে ক্লাসটা আগে নিয়ে যায়, মানে ক্লাসে টেলিফোন আছে আগে যদি ক্লাসটা নিয়ে যায়, এটা যদি পরে নিয়ে যায় তাহলে কি হবে? এটা ক্ষেত্রে আমার একটু পরিবর্তন আসবে। নর্মালি আমরা বলি স্থানের পরে নি ব্যবহার করছি, ঠিক না? যেহেতু স্থানটা আমার আগে আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমার তাই হবে যে প্লেস মানে স্থান, প্লেস মানে কি স্থান, স্থানের পরে নি, এটা তার মানে এই যে একটু আগে বললাম অবজেক্ট নাউন মানে প্লেস মানে স্থান, হ্যাঁ প্লেস। তাহলে প্লেস স্থানের পরে আমার নি, এটা লাগবে, আমার স্থানের পরে নি থাকতে হবে যদি আমি আরিমাস, এটা কোনো পরিবর্তন নাই। তাহলে আমার এই জিনিসটা কি করলাম, আমি আগে নিয়ে আসলাম এই অবজেক্টটা। এখন মানে স্থানের পরে নি আমার লাগবে, প্লেসের পরে নি। এখন এই সাবজেক্ট মানে টেলিফোনটা, ধরেন কথার কথা, এই সাবজেক্ট আমি পরে নিয়ে যাচ্ছি, তাহলে সাবজেক্টটা যদি আমি পরে নিয়ে যাই, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। সাবজেক্টটা এখন পরে নিয়ে গেলে অবজেক্ট হয়ে যাবে না? তাহলে অবজেক্ট এটা কি ছিল? নাউন ছিল, ঠিক না? অবজেক্ট নাউন। তারপরে আমি যেহেতু ব্যবহার করব কি আরিমাস আর হচ্ছে ইমাস, আছে বোঝানো, অবস্থান আছে বোঝানোর জন্য। এখন স্থানের পরে নি, অবজেক্ট নাউনের পরে এই যে যেখানে আমার একটা গা পার্টিকেল দিতে হবে, মানে তার মানে হচ্ছে এই অবজেক্ট স্থানটা যদি সামনে নিয়ে যায়, স্থানের কোনো পরিবর্তন নাই, নি পার্টিকেল হবে। মানে স্থানটা যদি আমি সামনে নিয়ে যাই, এই স্থানের পরে নি ব্যবহার করছি, নি ব্যবহার করবো, স্থানের পরে নি থাকবে। এই সাবজেক্টটা যখন অবজেক্টে নিয়ে যাব, তাহলে অবজেক্ট না হলে ওই অবজেক্টটার পরে একটা গা পার্টিকেল দিতে হবে, তারপর হচ্ছে আরিমাস। এখন একটু আগে আমি বলছি কি টেলিফোন ক্লাসে আছে, এখন বলতেছি ক্লাসে টেলিফোন আছে। তাহলে স্ট্রাকচারটা কিভাবে হয় দেখেন, এই স্ট্রাকচারটা আমি সুন্দর করে সাজাই দেখেন। তার মানে স্থানের পরে নি পার্টিকেল, তারপরে অবজেক্ট নাউনের পরে অবজেক্টের পরে গা পার্টিকেল, তারপর হচ্ছে আরিমাস অথবা ইমাস। তাহলে স্থানের পরে নি, অবজেক্টের পরে গা, তারপর আরিমাস। তাহলে এই জিনিসটা আমি ঘুরাই বলছি, মানে একটু সাজায় দেখেন। আমি চিন্তা করে দিন, অবজেক্ট স্থান ছিল আগে, এই স্থানটা আমি আগে নিয়ে আসছি, এই সাবজেক্টটা মানে তখন আগে ছিল, এটা কি অবজেক্ট নিয়ে গেছি, এই অবজেক্ট নিয়ে গেছি বলে তারপর একটা গা পার্টিকেল দিয়ে তারপর আরিমাস। তো এখন এই স্ট্রাকচারে যদি আমি একটা বানাই, আমি ধরেন এক্সাম্পল দিই, একটু আগে বলছি টেলিফোন ক্লাসে আছে, এখন কথাটা ঘুরাই বলি ক্লাসে টেলিফোন আছে। তাহলে ক্লাসে টেলিফোন আছে, কিও শিশু নি, মানে ক্লাসে কি আছে? টেলিফোন আছে। তাহলে দেনোয়া, তারপর হচ্ছে গা আরিমাস, তাহলে কিও শিশু নি ক্লাসে দেনোয়া গা আরিমাস, টেলিফোন আছে। দেখেন এই যে স্থানের পরে আমি নি বসাইছি, এই আগের ছিল সাবজেক্ট, দেনোয়া সাবজেক্ট, এখন এটাকে অবজেক্ট নিয়ে আসছি, ঠিক আছে? এর জন্য আমার গা দিতে হবে, তারপর আরিমাস। আবার নর্মালি চিন্তা করেন, টেলিফোন আছে, দেনোয়া গা আরিমাস, টেলিফোন আছে, কোথায় আছে? ওই জায়গার পরে নি, তাহলে কিউ শিশু নি, হ্যাঁ দেনোয়া গা আরিমাস কোথায় আছে? ক্লাসরুমে। তাহলে কিউ শিশু নি ক্লাসে, দেনোয়া গা আরিমাস, টেলিফোন আছে। আবার ধরেন এই যে কথাটা বলছিলাম, ইয়ামাতো সান কিউ শিশু নি ইমাস, এটা ধরেন বা ইমোতো ওয়া উচি নি ইমাস, কথা এটা থেকে আমি পরিবর্তন করি, তাহলে এখানে আসলে সাবজেক্ট কি ইমোতো, কিন্তু এখানে অবজেক্টে চলে যাবে, আর এটা ছিল স্থান উচিনি, এটা যাবে সাবজেক্টে। তাহলে আমি যাই উচি নি মানে বাড়িতে, কে আসিল? ইমোতো মানে ছোট বোন, ইমোতো। তাহলে এই ইমোতো এটা সাবজেক্টে ছিল আগে, এখন নিব অবজেক্টে নিয়ে যাব। তাহলে অবজেক্টের পরে কি বসাবো? গা বসাবো, ইমোতো গা ইমাস। তাহলে বাড়িতে ছোট বোন আছে, তাহলে আমি এই জিনিসটা নর্মালি আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি আবার একটু ক্লিয়ার করে সুন্দর করে বুঝাই দিই যাতে আপনাদের অসুবিধা না হয়। আপনারা না বোঝার কিছু নাই, একটু সুন্দর করে ভালো করে মাথা খাটাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা একটু দেখেন, একটু আগে আমরা বলছি প্রথমে হচ্ছে সাবজেক্টের পরে ওয়া বসাইছি, সাবজেক্টের পরে কি? সাবজেক্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়া প্লাস স্থানের পরে নি পার্টিকেল প্লাস হ্যাঁ আরিমাস ইমাস। এই কথাটা আমি একটু আগে বলছি যে এইভাবে বলা যায়। ধরেন এটার আমি ঘুরাই বলতে যদি বলি স্থানটা আগে নেই, তাহলে স্থানের পরে নি পার্টিকেল, সাবজেক্টটা যদি পরে নিয়ে যায় তাহলে অবজেক্টে হয়ে যাবে, সাবজেক্ট যদি পরে নিয়ে যায় তাহলে অবজেক্ট হয়ে যাবে, তাহলে অবজেক্টের পরে গা,
তারপর হচ্ছে আরিমাস, আর প্রাণী হলে ইমাস। তাহলে আমি এইটার এক্সাম্পলটা আমি একটা দিয়ে ঘোরাই বলাই দেখুন, দেন ওয়া ওয়া কিউ শিশু নি আরিমাস, আরিমাস। তাহলে এখানে আমি যদি এটা বললাম, এইটা কোন স্ট্রাকচার আছে, টেলিফোনটা ক্লাসে আছে, স্থানটা আমি পরে বলছি, স্থান এটা স্থান, স্থান, আর এটা বলছে সাবজেক্টে নিছি, মানে যে জিনিসটা আছে বোঝাচ্ছি, আর আরিমাস দেওয়া। তাহলে আমি স্থানটা যদি আগে নিয়ে যাই, এখন এটা যদি আমি আগে নিয়ে যাই, এই রুলস অনুযায়ী স্থানটা আগে নিয়ে যাই, তাহলে এটা দেখেন এটা কি হবে, কিও শিশু নি ক্লাসে কি আছে, এটা ঘোরায় নিয়ে যায়, এখন সাবজেক্টটা অবজেক্টে যাবে, তাহলে দেনোয়া, দেনোয়া। তারপর আমার কি দিতে হবে, যে অবজেক্টের পরে গা দিতে হবে, গা আরিমাস। মুদ্রা কথা হচ্ছে স্থান আমরা যেখানেই বসাই, সামনে বসাই বা সরি স্থানটা পিছনে বসাই বা সামনে বসাই, যেখানে বসায় স্থানের পরে নি দিতেই হবে। এখন বিষয় হচ্ছে যে জিনিসটা আপনি আসে বোঝাচ্ছেন, ওই জিনিসটা মানে সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি আমি প্রথমে বসাই তাহলে ওয়া দেবো, তারপরে যদি মানে যে জিনিসটা আসে বোঝাবো আর কি, মানে ওই জিনিসটা যদি আমি প্রথমে বসাই তাহলে ওয়া দেবো, আর এটাকে যদি আমি অবজেক্টে নিয়ে যাই তাহলে গা দিব। এটা হলো কথা, মানে সাবজেক্টে বসলে ওয়া বসবে, অবজেক্টে বসলে গা বসবে। এখন স্থানটা সবসময় ফিক্সড, স্থানের পরে নি বসবে, সামনে বসুক পিছনে বসুক যেখানে বসুক, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে স্থানের পরে নি এটা ফিক্সড, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেলে তখন গা হবে, আর সাবজেক্ট থাকলে ওয়া হবে, ঠিক আছে। তাহলে আমি এই কথা আগে বলছি কি, টেলিফোন ক্লাসে আছে, এখন বলছি ক্লাসে টেলিফোন আছে, কথাটা ঘুরাই বলছেন। আগে বলছেন কি, ধরেন টেলিফোন, টেলিফোন ক্লাসে আছে, টেলিফোন ক্লাসে আছে, টেলিফোন। আর এখন কথা বলছেন, আগে বলছেন ক্লাসে, তাহলে ক্লাসে টেলিফোন, টেলিফোন আছে, টেলিফোন আছে, ক্লাসে টেলিফোন আছে। তার মানে কথাটা ঘুরাই বলছেন। আবার এটা তো বললাম আমি আরি মাছ দিয়ে, এখন যদি প্রাণী হয় তাহলে ই মাছ দিয়ে বলবেন। ধরেন কথা যদি বলি ছোট বোন বাড়িতে আছে, তাহলে ইমতো ওয়া ছোট বোন বাড়িতে উচিনি, আর আছে বোঝানোর জন্য প্রাণী বলে ইমাস, তাহলে ইমতো, ইমতো ওয়া উচিনি ইমাস, ছোট বোন বাড়িতে আছে, সাবজেক্টের পরে ওয়া, স্থানের পরে নি, তারপরে ইমাস, মানে প্রাণী বলে ইমাস। এখন এই কথাটা ঘুরাই বলি, উচি নি বাড়িতে, ইমতো, ইমতো গা ইমাস, কথাটা ঘুরাই বলছি। সাবজেক্ট আগে বসাইছি, ইমতোটা সাবজেক্টে, এর জন্য ওয়া বসাইছি, আর এখন ইমতোটা বলছি অবজেক্টে, এর জন্য গা বলছি। আর স্থানের পরে সবসময় নি বসবে, সামনে বসুক পিছনে বসুক। এই হচ্ছে আমাদের ইয়ের ক্ষেত্রে, মানে মানে স্থানের ক্ষেত্রে, মানে আমার অবস্থান আছে বোঝানোর জন্য, এই আরিমাস ইমাসের ক্ষেত্রে অবস্থান আছে বোঝানোর জন্য আমার এই রুলস। আর আছে বোঝানোর জন্য এটা তো আমরা অলরেডি পড়ছি, যে জিনিসটা আছে ওটার পরে গা আরিমাস, আর যার আছে ওটার পরে ওয়া, ঠিক আছে। ধরুন আমার আছে তাহলে ওয়াতাশি ওয়া, আর কি আছে ধরুন গাড়ি আছে তাহলে কুরুমা গা আরিমাস, আমার গাড়ি আছে। তো এটা গেল আছে অর্থে। আর এখন যেটা বললাম এটা হলাম অবস্থান আছে। তো এই হচ্ছে আমাদের ইয়ের ক্ষেত্রে, অবস্থান আছে ক্ষেত্রে। তো এটা গেল আমাদের 2 নাম্বার রুলস, এটা গেছে আমাদের 2 নাম্বার রুলসের ক্ষেত্রে। এখন আমরা 3 নাম্বার রুলস দেখব। তিন নাম্বার রুলসে স্থান নো, তারপর হচ্ছে পজিশন, পজিশন, পজিশন TION, পজিশন নি, তারপরে যে জিনিসটা আছে অবজেক্ট, তারপরে গা আর ইমাস। তাহলে স্থানের পরে নো, পজিশনের পরে নি। এখন এটা যদি বস্তু হয় আরিমাস, প্রাণী হলে ইমাস। আমরা নর্মালি যে জিনিসটা আছে ওটার পরে গা দিয়ে আরিমাস, মানে অবজেক্ট হলে, প্রাণী হলে ইমাস। একটু আগে আমরা বলছি যে টেলিফোন ক্লাসে আছে, টেলিফোন ক্লাসে আছে। এখন যদি বলি টেলিফোন ক্লাসের ভেতরে আছে, ক্লাসের ভেতরে, তাহলে আমার জিনিসটা কিভাবে হয়, তাহলে একটা ক্লাসের ভেতরে পজিশনটা পড়ে লাস্টে একটা পজিশন বলছে, তার মানে একটা জিনিস বাইরে গেছে, স্থানের পজিশনটা বাইরে গেছে, পজিশনটা বাইরে গেছে। আমি যদি এক্সাম্পল দিই, ধরেন যদি বলি দেনোয়া মানে কি টেলিফোন, তাহলে দেনোয়া ওয়া
টেলিফোন, হ্যাঁ, মানে ক্লাসের ভিতরে টেলিফোন আছে, কথার কথা। ঠিক আছে, তাহলে কিয়োশিসু নো নাকা নি দেনোয়া গা আরিমাস। স্থানের পরে নো, পজিশনের পরে নি। একটু আগে বলছি, মানে আমার একটু আগে বলছি স্থানের পরে নি, কারণ ওইটাই লাস্ট পজিশন ছিল, ওর পরে আর কিছু বলি নাই স্থানের ক্ষেত্রে। আর এখন বলছি মনে করেন পজিশনের পরে নি, যদি বলি ক্লাসের, ক্লাসের ক্লাসের তাহলে ক্লাসের র আসে না, তাহলে কি শিশু নো ক্লাসের ভেতরে, ভেতর বোঝানো নাকা মানে ভেতর, ভেতরে। তাহলে লাস্ট পজিশনটা কি, ক্লাসের ভেতরে লাস্ট পজিশন, এর জন্য আমার লাস্ট পজিশনের পরে নি দিব। তাহলে ক্লাসের ভেতরে টেলিফোন আছে, টেলিফোন ফোন আছে, টেলিফোন আছে। তাহলে আমার স্থানের পরে নো, মানে পজিশনের পরে নি, স্থানের পরে নো, পজিশনের পরে নি। ক্লাসের ভেতরে, ভেতর মানে কি নাকা, ভেতর মানে নাকা, তাহলে ক্লাসের মানে কি শিশু নো, ক্লাসের ভেতরে মানে হচ্ছে নাকা নি, ক্লাসের ভেতরে টেলিফোন আছে, ক্লাসের ভেতরে টেলিফোন আছে। আগে বলছেন কি ক্লাসে টেলিফোন আছে, এই জন্য ক্লাসের পরে নি দিছেন, লাস্ট ওটাই আছে। আগে বলছেন কি কিয়োশিসু, কিয়োশিসু, হ্যাঁ, কিয়োশিসু নি দেনওয়া গা আরিমাস, মানে ক্লাসে, এটা বলছে ক্লাসে টেলিফোন আছে, ক্লাসে টেলিফোন আছে। কিয়োশিসু নি দেনওয়া গা আরিমাস, ক্লাসে টেলিফোন আছে। এখন বলছে ক্লাসের ভেতরে আছে, মানে একটু জায়গাটা বাড়াইছেন, ক্লাসের ভেতরে আছে। তাহলে ক্লাসের মানে কি, ক্লাস মানে হচ্ছে ক্লাসের, ধরেন ক্লাসের, ক্লাসের ভিতরে এটুকু আসি আগে, ক্লাসের ভেতর, ভেতর। তাহলে ক্লাস মানে হচ্ছে কিয়োশিসু, কিয়োশিসু, হ্যাঁ, ক্লাস কিয়োশিসু নো মানে ক্লাসের ভেতর মানে হচ্ছে নাকা, ভেতর মানে নাকা। আর যেহেতু এটাই লাস্ট পজিশন, এর জন্য নাকা নি, মানে লাস্টের যে পজিশন ওই পজিশনে গিয়ে আমার নিটা হবে। আমি যদি বলি বাংলাদেশের, ঠিক আছে, আমার বাড়িটা বাংলাদেশের মনে করেন ঢাকা নবাবগঞ্জে আছে, নবাবগঞ্জে অবস্থিত। তাহলে বাংলাদেশের ঢাকার নবাবগঞ্জে আছে, তাহলে আমার বাংলাদেশের পরে নো দিব, তারপরে বলবো ঢাকার পরে নো দিব, ঢাকার, তারপরে লাস্ট পর্যন্ত নবাবগঞ্জে আছে, তাহলে নবাবগঞ্জ নি, বাংলাদেশ নো, ঢাকা নো, নবাবগঞ্জ নি আরিমাস। তাহলে কি আছে, বাড়ি আছে, তাহলে উচিনি উচিগা আরিমাস, উচিগা আরিমাস। তাহলে ঢাকা নো, বাংলাদেশ নো, ঢাকা নো, নবাবগঞ্জ নি, হ্যাঁ, উচিগা আরিমাস। তাহলে আমি যদি বলি কথার কথা ভাঙাই বলি, দেখেন বাংলাদেশের, আমি যদি বলি বাংলাদেশের, হ্যাঁ, ঢাকার নবাবগঞ্জ গঞ্জে মানে আমার বাড়ি আছে, হ্যাঁ, আমার বাড়ি আছে, আমার বাড়ি আছে। তাহলে বাংলাদেশের, তাহলে কি ধরেন বাংলা ইংলিশে লিখি বাংলা দেশু, দেশু দেশু বলে, বাংলাদেশের নো, ঢাকা নো, তাহলে ঢাকা, ঢাকা নো, ঢাকার নবাবগঞ্জে, তাহলে নবাবগঞ্জ লাস্ট পজিশনটা কি নবাবগঞ্জ না, এখানে যা শেষ হয়েছে নবাবগঞ্জের পরে, তারপরে আমার বাড়ি আছে, তাহলে নবাবগঞ্জ লাস্ট পজিশন, তাহলে নবাবগঞ্জ গঞ্জ নি আমার বাড়ি আছে, যে লাস্ট পজিশন নবাবগঞ্জ না, এর জন্য নি ব্যবহার করছি, মানে যেইখানে আমার লাস্ট পজিশন ওইখানে আমি নিটা ব্যবহার করব। ঠিক আছে, মানে আমার যত 100টা আসুক সমস্যা নাই। আমি যদি বলি পৃথিবীর, বাংলাদেশের, ঠিক আছে, ঢাকার নবাবগঞ্জের, ঠিক আছে, তারপরে ধরেন আমি আরেকটা জায়গার নাম বললাম যে ওইখানে অবস্থিত, তাহলে লাস্টে যে জায়গায় আমার অবস্থিত সেই জায়গাতে আমি নি দিব, বাকিগুলি সব নো 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 দিয়ে আসবো। ঠিক আছে, এইটা অমুক জায়গার অমুক জায়গার অমুক জায়গার অমুক জায়গায় অবস্থিত, লাস্টের জায়গায় নিয়ে দিব, বাকিগুলি সব নো 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 দিয়ে আসবো। তাহলে যাই, দেখেন বাংলাদেশের ঢাকায়, ঢাকার নবাবগঞ্জে আমার বাড়ি বসছিল, অতাশি নো উচি আমার বাড়ি, বা বাড়ি যদি বলতে বাড়ি আছে, উচিগা আরিমাস, আরিমাস। ঠিক আছে, উচিগা আরিমাস।
এখন যে কোনো জিনিস আমি যদি বলি কথার কথা বাবা, ঠিক আছে, অফিসের 203 নাম্বার রুমে আছে, তাহলে বাবা তাহলে চিচিওয়া অফিসের, তাহলে জিমুসুনো অফিসের, হ্যাঁ কোথায় আছে 303 নাম্বার রুমের ভিতরে আছে। 303 নাম্বার রুম মানে আছে সামবিয়াকু সান কিউশিসু নো 303 নাম্বার রুমের, ঠিক আছে, তাহলে কিউশিসু নো তাহলে রুমের সরি হেয়ানো হেয়ানো কত 303 নাম্বার রুমের ভেতরে আছে নাকানি ইমাস, নাকানি ইমাস। তাহলে কথার কথা বাবা বাবা কোথায় আছে অফিসের 303 নাম্বার রুমের ভেতরে আছে, ভেতরে আছেন আছে। তাহলে বাবা তাহলে চিচিওয়া বাবা, অফিসের তাহলে জিমুসো 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 নো অফিসের জিমুসো নো অফিসের 303 নাম্বার রুম, তাহলে কি সামবিয়াকু সান বান নো কিউশিসু রুম মানে হেয়া নো হেয়া সামবিয়াকু সান বান নো হেয়া 303 নাম্বার রুম, হেয়া নো নাকা এর ভিতর নো নাকা, তারপর হচ্ছে নি নো নাকা নি, যেহেতু বাবা প্রাণী এর জন্য ইমাস। তাহলে বাবা অফিসের 303 নাম্বার রুমের এর জন্য নো রুমের ভেতরে মানে নাকানি ইমাস। লাস্ট পজিশনটা কি আমার এই যে শেষ করছি আমি ভেতর দিয়ে, মানে লাস্টের পজিশনটা ভেতর, এই জন্য আমার ওইখানে যে আমার নিটা লাগবে। আমি যদি বলি আমার কম্পিউটারটা বাসার টেবিলের উপরে আছে, তাহলে আমি জিনিসটা একটু দেখেন আপনি কিভাবে আসে। মানে মুদ্রা কথা হচ্ছে আমার এই পজিশনে গিয়ে নিয়ে হবে, লাস্টের যেখানে অবস্থান সেই জায়গাতে গিয়ে আমার নো হবে, বাকিগুলি সব নো 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 দিয়ে আসবে। যদি বলি আমার, ঠিক আছে, আমার কম্পিউটার বাসার ভেতরের, হ্যাঁ বাসার ভেতরের টেবিলের উপরে আছে, টেবিলের উপর আছে। তাহলে লাস্ট পজিশনটা কি টেবিলের উপর, এই যে উপর দিয়ে শেষ করছি, তাহলে এইখানে গিয়ে আমার নিটা হবে। তাহলে আমার দেখেন আমার মানে 88, হ্যাঁ আমার কম্পিউটার এটা সাবজেক্ট 88 নো কম্পিউটার পিউতা 88 নো কম্পিউটার আমার কম্পিউটারটা বাসার ভেতরের টেবিলের উপর। বাসা মানে কি উচি নো নাকানো নাকানো উচি নো নাকানো বাসার ভেতরের, হ্যাঁ টেবিলের, তাহলে তেবুরু বাসুকে তেবুরু বাসুকে তেবুরু নো টেবিলের উপর, উপর মানে উয়ে নি আরিমাস। আমার কম্পিউটারটা বাসার ভেতরের টেবিলের উপরে আছে, লাস্ট পজিশনটা কি উপরে, এর জন্য আমরা এখানে নিয়ে ব্যবহার করছি। তাহলে এটা প্রাণীর ক্ষেত্রেও হতে পারে, বস্তুর ক্ষেত্রে হতে পারে, প্রাণী হলে আপনার ইমাস হবে, বস্তু হলে আরিমাস হবে। তাহলে মানে আমার লাস্ট পজিশন যেখানে সেখানে আমি নিয়ে ব্যবহার করবো, বাকিগুলি সব মানে অমুক জায়গার আছে। প্রথমগুলি সব কি নো 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 দিয়ে লাস্টের পজিশনে গিয়ে আমি নো ব্যবহার করব। এই হচ্ছে আমাদের স্থানের পরে নো, পজিশনের পরে নি ব্যবহার। তাহলে আমাদের প্রথম যেটা শিখলাম আমরা কি, প্রথম যেটা শিখলাম স্থানের পরে সরাসরি নি, আর এখনগুলি স্থানের পরে নো দিয়ে পজিশনের পরে নি, পজিশন তারপরে নি। এই হচ্ছে গেল আমাদের 3 নাম্বার রুলসটা। হ্যাঁ 3 নাম্বার কি বলে 2 3 এটা গেল 4 নাম্বার রুলস, মূলত 4 নাম্বার রুলসে গেল এটা। 4 নাম্বার রুলসটা স্থানের পরে নি, এটা 4 নাম্বার রুল গেছে। হ্যাঁ তাহলে আমাদের প্রথমে যেটা গেল এটা হচ্ছে গেল 1 নাম্বার গেছে আমরা আসে বোঝানোর জন্য আরিমাস ইমাস। 2 নাম্বার বোঝাইছি হচ্ছে আমাদের
যে আমাদের এই কি বলে আগে সাবজেক্টটা বইলা পরে স্থানটা বইলা নি, স্থানের পরে নি, সাবজেক্টের পরে ওয়া বইলা স্থানের পরে নি। 3 নম্বরে গেছে হচ্ছে আমাদের আগে স্থানটা বলছি, তারপর নি দিছি, তারপর সাবজেক্টটা ওয়া হয়ে গেছে, তাহলে অবজেক্টের পরে গা দিছি, তারপর হচ্ছে আনিমাস ইমাস। 4 নম্বরে হচ্ছে আমরা একটু আগে শিখলাম এটা স্থানের পরে নো, স্থানের পরে নো, পজিশনের পরে নি, পজিশন তারপরে নি। ঠিক আছে, এটা গেল 4 নম্বর রুলস। এখন আমরা যাব 4 নম্বর রুলসের পরে, এখন হচ্ছে আমরা 5 নম্বর রুলসে যাব। এখন 5 নম্বর রুলসে হচ্ছে আমাদের একটু আগে আমরা শিখলাম যে পজিশনের পরে নি। 5 নম্বর রুলসে একটু ব্যতিক্রম আছে, দেখেন নাউন ওয়ান ওয়া, সরি নাউন ওয়ান তো, নাউন টু নো, তারপরে হচ্ছে আইদা নি, নাউন থ্রি গা আরিমাস, আরিমাস। আমরা একটু আগে বললাম স্থানের পরে নো, পজিশনের পরে নি, 4 নম্বর রুলসে শিখলাম। এখন হচ্ছে আমরা যেটা জিনিস শিখবো, অনেক সময় আছে দুইটা বস্তুর মাঝখানে অথবা দুইটা প্রাণীর মাঝখানে, মানে দুইটা ব্যক্তির মাঝখানে বোঝাইতে যাই। যখন আমি দুইটা বস্তুর মাঝখানে বোঝাবো, তখন মাঝখানে বোঝানোর জন্য আমরা একটা ওয়ার্ড শিখছি, নাম হচ্ছে আয়দা। আয়দা মানে হচ্ছে মাঝে বা মাঝখানে। তো এই আয়দা ব্যবহার করা লাগবে, এই আয়দার ব্যবহারটাই মূলত আমরা শিখবো যদি কোনো জিনিসের মাঝখানে বোঝাই। একটু আগে বলছি স্থানের পরে নি, আবার বলছি স্থানের পরে নো দিয়া পজিশনের পরে নি, দুইটা শিখছি। এখন যেটা শিখবো এটা হচ্ছে আমার এই যে মাঝখানে বোঝানোর জন্য, আয়দা মানে মাঝখানে, মাঝখানে, এই মাঝখানে বোঝানোর জন্য আমার কিভাবে ব্যবহার করা হয়। এই স্ট্রাকচারটা হচ্ছে প্রথম নাউনের পরে তো, মানে এইটা এবং এইটার পরের নাউনের পরে নো, তারপরে মাঝে বোঝানোর জন্য এইটা এবং এইটার মাঝে এইটা আছে। তাহলে এই যে লাস্টে নিলাম 3 নাম্বারটা, এই জিনিসটা আছে। তাহলে আমি যদি একটা জিনিস বলি, ধরেন যদি বলি যে টেবিল এবং মনে করেন বিছানার মাঝে, ধরেন আমার কি বলে, যদি বলি বইয়ের দোকান, সরি আসলে বইয়ের দোকান, বইয়ের দোকান এবং ফুলের দোকানের মাঝে, দোকানের মাঝে, বইয়ের দোকান এবং ফুলের দোকানের মাঝে ফলের দোকান আছে, ফলের দোকান আছে। তাহলে আমরা দুটো জিনিস, বইয়ের দোকান এবং, বইয়ের দোকান এবং, তাহলে বইয়ের দোকানের নাউন ওয়ান, এবং মানে হচ্ছে তো, ফুলের দোকান মানে নাউন টু, মাঝে মানে হচ্ছে আয়দা, আয়দা নি যে লাস্ট পজিশন, ফলের দোকান নাউন থ্রি, তার আছে বোঝানোর জন্য আরিমাস, আরিমাস। তাহলে দেখেন অটোমেটিক বলে যে নাউন ওয়ান, নাউন ওয়ান তো, নাউন টু নো, নাউন টু, নাউন টু ফুলের দোকানের, এই যে র বোঝাইছে এর জন্য নো, দোকানের, তারপরে মাঝে মানে আয়দা নি, তারপরে কি আছে এই যে এইটা, এই যে মানে 3 নাম্বার নাউন থ্রি আছে, মানে ফলের দোকানটা আছে। মানে এক্সাম্পলে যাই, দেখেন এইটার যদি সাজাই, তাহলে বইয়ের দোকান মানে হচ্ছে হুন ইয়া, ইয়াদা দোকান বোঝায় সংক্ষেপে, মিশেও বলে, মিশে মানে দোকান, আর সংক্ষেপে বলার জন্য কোনো জিনিসের সাথে যদি নাউনের সাথে বলেন তাহলে ওই জিনিসের দোকান, তাহলে হুন ইয়া মানে বইয়ের দোকান। তারপরে কি লাগবে তো, তারপরে ফলের দোকান, ফল মানে কি কুদামনো, কুদা, সরি ফুলের দোকান, ফুল মানে হচ্ছে হানা, ফুল মানে হচ্ছে হানা ইয়া, তাহলে বইয়ের দোকান এবং হানা ইয়া মানে হচ্ছে ফুলের দোকান, ফুলের দোকানের, তারপর নো লাগবে কারণ এই যে নো লাগবে, ফুলের দোকানের, বইয়ের দোকান এবং ফলের দোকানের, ফুলের দোকানের, তার মাঝে, মাঝে বোঝানোর জন্য আয়দা, আয়দা, তারপরে নি লাগবে, আয়দা নি, তারপরে কি ফলের দোকান আছে, ফলের মানে কুদামনো, কুদামনো ইয়া
গা আরিমাস, আরিমাস। তাহলে আবার দেখেন বইয়ের দোকান এবং ফলের দোকানের মাঝখানে, হ্যাঁ মাঝখানে ফলের দোকান আছে। বইয়ের দোকান এবং ফুলের দোকানের মাঝখানে ফলের দোকান আছে। তাহলে কি বইয়ের দোকান মানে বইয়ের দোকান এবং, তাহলে কি হুনিয়া তো, হুনিয়া তো মানে নাউন মানে লাগে তো। ফুলের দোকানের, ফুলের দোকানের মানে নাউন টু নো, ফুলের দোকানের এটা র। আয়দানি মাঝখানে, কুদামনো ইয়া মানে ফলের দোকান, ফলের দোকান, কুদামনো মানে ফল, ইয়া মানে দোকান, কুদামনো ইয়া মানে হচ্ছে ফলের দোকান, গা আরিমাস মানে আছে। তাহলে আমার দেখেন এটা হচ্ছে নাউন ওয়ান লগে তু, নাউন টুর লগে নো, তারপর হচ্ছে আয়দা নি, তারপর হচ্ছে নাউন থ্রি, তারপর হচ্ছে গা, তারপর হচ্ছে এই আরিমাস। এখন মিলাই দেখেন নাউন ওয়ান তু, নাউন টু নো, আয়দা নি, নাউন থ্রি গা আরিমাস। তাহলে দুইটা জিনিসের মাঝখানে যখন বোঝাবো এইটা এবং এইটার মাঝে, মাঝে বোঝার জন্য এইটা এবং এটার মাঝে, ঠিক আছে এইটা আছে, এইটা আছে। তখন যদি মানুষ এটা বললাম আমি কি দিয়ে, বস্তু দিয়ে উদাহরণ বললাম, প্রাণী দিয়ে একটা উদাহরণ বলি। যদি বলি সাকিব এবং, সাকিব এবং ধরেন কথার কথা যে আমার কি বলে মিরাজের, মিরাজের মাঝে তামিম আছে, তামিম আছে। তাহলে এটা প্রাণী না? তাহলে এই দেখেন সাকিব এবং, তাহলে সাকিব, হ্যাঁ এটা এটা আবার বাংলা ইংলিশ লিখছি কেন, বাংলায় লিখি সাকিব। তাহলে সাকিব তো, সাকিব এবং মিরাজের, তাহলে মিরাজ, মিরাজ, হ্যাঁ মিরাজের, মিরাজ নো মাঝে, তাহলে আয়দা, আয়দা নি মাঝে, আয়দা নি মানে মাঝে, আয়দা নি মানে হচ্ছে মাঝে। তামিম, তাহলে তামিম নাউন থ্রি, দেখেন তামিম, তামিম গা ইমাস। সাকিব এবং মিরাজের মাঝে তামিম আছে, সাকিব এবং মিরাজের মাঝে তামিম আছে। তাহলে অটোমেটিকলি মিলে যাবে। দেখুন এটা আমি বস্তুতে বলছি, এটা প্রাণীতে বলছি। যে কোনো জিনিস আপনি যদি বলেন যে এইটা এবং এইটার মাঝে, ঠিক আছে এইটা আছে, তাহলে আমরা অনেক সময় বলি না দুইটা জিনিসের যখন মাঝখানে আসে, যে যদি বলি টেবিল ওয়ান আর টেবিল টুর মাঝে, থ্রির মাঝে টেবিল টুটা আছে, বা ধরি ধরি বলি যে 5 এবং 7-এর মাঝে 6 আছে, তাহলে গো তো 5 এবং 7-এর মাঝে, তাহলে নানা নো 7-এর মাঝে মানে হচ্ছে আইদানি মাঝে কি আছে আপনার 6 আছে, তাহলে রকু গা আরিমাস, রকু গা আরিমাস, আরিমাস দে বস্তু আর প্রাণী হলে ইমাস হইতো। আবার যদি বলি যে কথার কথা যে যদি জায়গা বোঝাই, তাহলে যদি বলি ধরেন কথার কথা যে ঢাকা এবং আপনার ফরিদপুরের মাঝে মুন্সিগঞ্জ আছে, ঢাকা এবং ফরিদপুরের মাঝে মুন্সিগঞ্জ আছে, তাহলে ঢাকা তো, ঢাকা এবং ফরিদপুরের, তাহলে ফরিদপুর নো, ফরিদপুরের মাঝে মানে হচ্ছে আইদানি মাঝে কি আছে মুন্সিগঞ্জ আছে, মুন্সিগঞ্জ গা আরিমাস, মুন্সিগঞ্জ গা আরিমাস, মুন্সিগঞ্জ আছে। আবার যদি বলি ধরেন ইন্ডিয়া এবং মায়ানমারের মাঝে বাংলাদেশ আছে, তাহলে ইন্ডিয়া তো, ইন্ডিয়া এবং, ইন্ডিয়া তো মানে হচ্ছে ইন্ডিয়া এবং মিয়ানমার নো, মিয়ানমারের মাঝে আইদানি মাঝে বাংলাদেশু, বাংলাদেশ গা আরিমাস, বাংলাদেশ আছে। তাহলে এটা এটা এটার মাঝে এটা আছে, তাহলে প্রথমটার লগে তো, পরেরটার লগে নো, তারপরে আইদানি মাঝে বোঝানোর জন্য মাঝে মানে হচ্ছে আইদানি, তারপরে হচ্ছে কি আমার যে জিনিসটা আছে ওই জিনিসের পরে গা আরিমাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি বলে যে দুইটা ইয়ের ক্ষেত্রে মাঝে হইলে, দুইটা জিনিসের মাঝে হলে, দুটি জিনিসের মাঝে হলে, দুটি জিনিসের মাঝে বোঝানোর জন্য, মাঝে বোঝানোর জন্য।
বোঝানোর জন্য, দুটি জিনিসের মাঝে বোঝানোর জন্য। তাহলে আমার দুটি জিনিসের মাঝে বোঝানোর জন্য আমার এই রুলসটা আসবে। তো এটা গেল আমাদের 4 নাম্বার রুলস। এখন আমরা যাব 5 নাম্বার রুলস। তো 5 নাম্বার রুলসের আমাদের দুইটা জিনিসের অর্থ জানতে হবে। একটা হচ্ছে ইয়ার ব্যবহার আর একটা হচ্ছে নাদর ব্যবহার। নাদ, ইয়া মানে হচ্ছে বলতে পারেন বাংলাদেশের কমা। কমা মানে হচ্ছে ইয়া, ক্ষেত্র বিশেষে এবংও বলা যায়, কিন্তু আমরা কমাই মেনলি। আর নাদ মানে হচ্ছে এবং। নাদ মানে কি? এবং। তো ইয়া আর নাদর ব্যবহারটা কিরকম? ধরেন আমরা অনেক জিনিসের নাম বলি অনেক সময়, এটা 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 এবং, মানে এটা 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 ইত্যাদি আছে, এটা এবং ইত্যাদি এটা আছে। তাহলে ধরো আমি যদি বলি আপেল, কথার কথা, আপেল, কমলা, তারপরে যদি বলি যে কলা ইত্যাদি আছে, কলা ইত্যাদি আছে, ইত্যাদি আছে। হ্যাঁ, কমলা আছে, আপেল, কমলা, কলা ইত্যাদি আছে। তাহলে এই যে যে আমি কমা ব্যবহার করছি, তাহলে এই কমার জায়গায় ইয়া ব্যবহার করতে হবে। তাহলে আপেল মানে হচ্ছে কি? রিঙ্গো। রিঙ্গো মানে আপেল, রিঙ্গো ইয়া আপেল। কমলা মানে মিকান, মিকান ইয়া কমলা। কলা, কলা মানে হচ্ছে বানানা, বা না না বানানা। ইত্যাদি মানে হচ্ছে নাদো, নাদো। তারপরে আড়ি মাছ মানে কি? নাদো, একটা গা দিয়ে তারপরে আড়ি মাছ বোঝাইতে হবে, কারণ আড়ি মাছের আগে যে জিনিসটা আছে এই জিনিসটা বোঝানোর জন্য গা দিতে হয়। তাহলে রিঙ্গো ইয়া মিকান ইয়া বানানা নাদো গা আড়ি মাছ। তাহলে কি? যে আপেল, কমলা, কলা ইত্যাদি আছে। তাহলে এইখানে এই যে কমাটা ব্যবহার করলেন, কমা, এই কমাটার জন্য আমার ইয়া ইয়া ব্যবহার করছি। ইত্যাদির জন্য আমি কি ব্যবহার করছি? নাদো ব্যবহার করছি। ইত্যাদির জন্য নাদো ব্যবহার করছি। তো এটা কমা অনেকে এবং অর্থে বলে, এবং অর্থে বলা যায় যদি একটা, কিন্তু নর্মালি এটা মনে করেন কমা হিসেবে আসে, এবং হিসেবে বলার দরকার নাই। এবং মানে হচ্ছে তো, তো মানে হচ্ছে এবং, তো সমান এবং। আর ইয়া মানে হচ্ছে সমান কমা। আর নাদো মানে হচ্ছে ইত্যাদি, নাদো মানে হচ্ছে সমান ইত্যাদি, ইত্যাদি। এখন আমি যদি বলি কথার কথা, বই, খাতা, কলম কিনছি, তাহলে হুন ইয়া মানে বই, খাতা মানে কি? নতো, নতো ইয়া বই খাতা। তারপরে কি? কলম কিনছি, হ্যাঁ কলম, তাহলে বো রু পেন। হ্যাঁ, কলম ইত্যাদি কিনছি যদি বলেন তাহলে না দো কাই মাছটা। না দো মানে হচ্ছে ইত্যাদি, আর কেনা মানে হচ্ছে কাই মাছ, নাকি? কাই মাছ থেকে অতীত যদি বলি কাই মাছটা মানে কিনছি, অতীত হয়ে গেলে কাই মাছটা, তাহলে মাঝখানে একটা ও লাগবে, না দো ও কাই মাছটা। তাহলে এইটা 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 ইত্যাদি কিনছি। তাহলে মানে কি? বই, খাতা, কলম ইত্যাদি কিনছি, ইত্যাদি কিনছি। এই কেনার জন্য, কেনার আগে সবসময় পার্টিকেল, কর্তা কি করে? কর্তা ওই জিনিসটা করে। কর্তা কি করছে? কিনছে, বই এটা কিনছে, ও পার্টিকেল। এটা তো আমরা জানি যে অ্যাক্টিভ ভার্ব, কর্তা করে এমন ভার্ব হইলে ও পার্টিকেল আসে। তাহলে আমার এই জিনিসটা করছে। এখন যদি অনেক ক্ষেত্রে এই না দোটা ব্যবহার করা লাগে না, যদি বলি কথার কথা হুন ইয়া বই, নতো, নতো ও কাই মাস্তা। কাই মাস্তা, কাই মাস্তা মানে কি? কাই মাছ মানে কেনা, কাই মাস্তা মানে কিনেছি। তাহলে বই, নোটবুক কিনছি, বই, খাতা কিনছি। তাহলে বই হুনিয়া নতো ও কাই মাস্তা, হুনিয়া নতো কাই মাস্তা, বই, খাতা কিনছি। তার মানে অটোমেটিকলি আপনার একটা জিনিস দেখেন, যখন আমি যদি ইত্যাদি বলতাম এখানে, তাহলে না দো আইতো এখানে, ইত্যাদি। ইত্যাদি আমি বলি নাই তো, ইত্যাদি যদি বলতাম তাহলে না দো আসতো। তাহলে বই, নোটবুক কিনছি, ঠিক আছে? তাহলে মানে কি? বই, নতো ও কাই মাস্তা, বই, খাতা কিনছি। তাহলে হুন ইয়া মানে এই ইয়াটা হচ্ছে কমার মতো, নতো ও কাই মাস্তা মানে খাতা কিনছি। আর যদি বই, খাতা ইত্যাদি কিনছি, না দো কাই মাস্তা। না দোটা মানে যেখানে ইত্যাদি বলবেন সেখানে না দো লাগবে, আর যদি ইত্যাদি না বলে তাহলে না দোটা প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের 5 নাম্বার রুলস। তারপরে যাই 6 নাম্বার রুলস। 6 নাম্বার রুলসটা কিছুই না, আমরা একটু দেখেন।
নম্বর রুলসের ক্ষেত্রে 6 নাম্বারটা হচ্ছে কিছুই না, আমাদের এটা দেখেন, এটা আমার কিছু না, এটা একটা কথার প্রসঙ্গ টাইপের। আপনার একটা যদি দেখেন সুইমাসেন 21 নাম্বার 6 এর 21 নাম্বার এক্সাম্পলটা যান, ঠিক আছে। সুইমাসেন মানে ক্ষমা করবেন, আজিয়া সোতোয়া ওয়া দোকোদেস্কা, আজিয়া স্টোরটা দোকানটা কোথায়, আজিয়া দোকানটা কোথায়, বলছে আজিয়া সোতোয়া দেস্কা, আজিয়া দোকান, আজিয়া স্টোরটা স্টোর দোকান আনো বিরুনো নাকাদেশ, ওই বিল্ডিং এর ভেতরে, আনো বিরুনো নাকাদেশ, ওই বিল্ডিং এর ভিতরে। আপনারা জিনিসটা বুঝে নেন। আর দেখেন নর্মালি দেখেন বলছে কি, ধরেন আমি এটা বলতে পারি যে কেউ কোনো একটা জিনিস জানতে চাইছে যে এটা কোথায়, আমরা কি বলি এই জায়গাটা। তাহলে এই যে একটা প্রশ্ন টান দিলাম, তাহলে ওটা ওই প্রশ্নটাই আবার প্রশ্নের মতো করলাম, এর জন্য একটা কা ব্যবহার করা হয় ওই কথার সাথে। ধরেন যদি বলি এখানে বলছে আজি আ সোতোয়া, সোতোয়া ওয়া দোকো দোকো দেস্কা, দেস্কা আজিয়া সোতোয়া দোকো দেস্কা, এটা প্রশ্ন করছে কেউ একজন। উত্তরে বলছে আজিয়া সোতোয়া দেস্কা আনো বিরু বিরু নো নাকাদেশ, নাকাদেশ। তাহলে একজনে বলছে আজিয়া সুতো মানে যে আজিয়া দোকান, মানে একটা সুতো মানে স্টোর, মূলত স্টোর। হ্যাঁ, আজিয়া সুতো মানে এটা হচ্ছে আপনাদের যে ভোকাবুলারির মধ্যে দেখবেন নিচের দিকে আছে, এটা কাল্পনিক স্টোর। তো আজিয়া সুতো, আজিয়া স্টোরটা কোথায়, বলছে আজিয়া স্টোরটা ওই বিল্ডিং এর নিচে। তার মানে যে প্রশ্নটা করছে ওই প্রশ্নটাকে আবার টান দিছে সে মানে নিজে করে নিছে। আমরা বলি না দোকানে বলি কি, দোকানে অনেক সময় বলি না যে ভাই 50 টাকা লোড দেন, বলছে 50 টাকা, তাহলে কি অটোমেটিকলি আবার ওই প্রশ্নের মতো নিয়ে গেল। এই জিনিসটা হচ্ছে এইটা, এটা আপনার না জানলে হবে। আপনারা একটা কথার একটা প্রসঙ্গ মানে রিডিং পড়তে পারলে অটোমেটিকলি বুঝতে পারবেন, এটা না পড়লে হবে, সমস্যা নাই। তাহলে আজিয়া সোতোয়া দেশ কা, আজিয়া স্টোরটা আনো বিরুনো নাকাদেশ, ওই বিল্ডিং এর ভিতরে। তাহলে এই হচ্ছে আমাদের 6 নাম্বার রুলসটা। তাহলে আমাদের এই লিসনটা অনেক বড় ছিল, আমরা আবার একটু রিভিউ করি। 1 নম্বরে যান আপনারা সবাই। 1 নম্বরে দেখেন যেটা বলা হয়েছে যে আমার এক জিনিস, কোনো জিনিস আছে বোঝানোর জন্য ওই জিনিসের পরে গা আরি মাস, আর যার আছে তারপরে ওয়া দিতে হয়। এটা হলো পুরো স্ট্রাকচার দিয়ে বোঝাইছি আপনাদের, ঠিক আছে। তাহলে আমি যদি এই 1 নম্বরের রুলসের 1 নম্বর এক্সাম্পলটা জান, দেখেন কম্পিউটার গারে মাস মানে কম্পিউটার আছে, সাকুরা গারে মাস মানে সাকুরা ফুল আছে, কোয়েন গারে মাস মানে পার্ক আছে। এখন আপনি যদি বলেন যার আছে তারাও যদি বলেন, যদি কথার কথা আমার কম্পিউটার আছে, অতাশিওয়া কম্পিউটার গাড়ি মাছ, আমার কম্পিউটার আছে। সাকুরা গাড়ি মাছ কথার কথা যে যে কথার কথা জাপানে সাকুরা আছে, তাহলে নিহনোয়া সাকুরা গাড়ি মাছ, নিহনোয়া সাকুরা গাড়ি মাছ, জাপানে সাকুরা। সাবজেক্টটা উজ্জ্ব রাখা হয়েছে এখানে, বুঝছেন, মূলত সাবজেক্ট উজ্জ্ব রাখা হয়েছে। তাহলে আবার বলে কম্পিউটার গাড়ি মাছ মানে কম্পিউটার আছে। 2 নম্বর হচ্ছে সাকুরা গাড়ি মাছ মানে সাকুরা ফুল আছে। 3 নম্বর হচ্ছে কোয়েন গাড়ি মাছ মানে পার্ক আছে। 4 নম্বরে দেখেন অত কোনো হিতগা ইমাস মানে একটা ছেলে মানুষ আছে, পুরুষ মানুষ আছে। অত কোনো হিতগা ইমাস পুরুষ মানুষ আছে। 5 নম্বর বলছে ইনুগা ইমাস মানে কুকুর আছে, ইনুগা ইমাস, ইনুগা ইমাস মানে কি কুকুর আছে। তারপরে যায় 2 নম্বর রুলসে আমার যে জায়গাতে আছে ওই জায়গার পরে নি দিয়ে যে জিনিসটা আছে তারপরে গা দিয়ে তারপরে আরিমাস বা ইমাস। এই রুলসটা আমরা শিখছি কয় নম্বরে, আমরা শিখছি বইয়ে, মানে আমি যেটা শিখাইছি এটা শিখাইছি আপনার 3 নম্বর রুলসে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখেন। তাহলে আবার বলি যে প্রথমে কি বলছে, 2 নম্বরে দেখেন স্থানের পরে নি যে জিনিসটা আছে ওটার পরে গা দিয়ে তারপরে আরিমাস বা ইমাস। তাহলে আমার আবারও যায় দেখেন অতাশিনো হেয়া নি সুকুয়ে গা রেমাস, আমার রুমে টেবিল আছে, আমার রুমে টেবিল আছে। অতাশিনো হেয়ানি আমার রুমে সুকুয়ে গারে মাস টেবিল আছে, হ্যাঁ মানে ডেস্ক আছে যেটা বলি। অতাশিনো হেয়ানি আমার রুমে সুকুয়ে গারে মাস ডেস্ক আছে বা টেবিল আছে। জিমোশুনি মানে অফিসে মিরাসান গায়ে মাস মিলারসান আছে, অফিসে মিলারসান আছে। তাহলে জিমোশুনি মানে অফিসে যে জায়গাতে আছে ওইটার পরে নি মিরাসান গায়ে মাস মিরাসান আছে। তারপরে যাই 8 নম্বর এক্সাম্পল দেখেন চিকানি নানিগা আড়িমাসকা, চিকা মানে বেসমেন্ট, চিকানি নানিগা আড়িমাসকা বেসমেন্টে কি আছে, বলছে রেস্তোরান গাড়ি মাস রেস্টুরেন্ট আছে। আবার বলে চিকানি নানিগা আড়িমাসকা, চিকানি, হ্যাঁ 8 নম্বর এক্সাম্পলটা চিকানি
নানি গা আরিমাস্কা চিকাতে মানে বেসমেন্টে কি আছে? রেস্তোরাঁ গা আরিমাস রেস্টুরেন্ট আছে। তারপরে যাই উকে সুকে নি রিসিপশন ডেস্কে দারে গা ইমাস্কা কে আছে? উকে সুকে নি দারে গা ইমাস্কা রিসিপশনে মানে রিসিপশন ডেস্কে কে আছে? দারে মানে হচ্ছে কে, দারে গা ইমাস্কা মানে কে আছে, ইমাসের জন্য গা লাগে, ইমাস আছে বোঝাইতে গেলে। উত্তরে বলছে কিমুরা সান গা ইমাস, কিমুরা সান আছে, মিস্টার কিমুরা আছে। তারপরে যাই 3 নাম্বার রুলস। 3 নাম্বার রুলসে আমরা 2 নাম্বার রুলসে পড়ছিলাম, আমরা শেখার জন্য 2 নাম্বারে নিছি আমরা, মানে এটা সুবিধার্থে যে আমাদের সাবজেক্টে পড়ে অবশ্যই অবজেক্টে পড়ে, মানে অবজেক্ট স্থান হলে নিয়ে বসে তারপর আইমাস ইমাস, এটা 2 নাম্বারে আমরা শিখছি। দেখেন 3 নাম্বারে যেটা আছে বইয়ের মধ্যে 3, আমি শিখছি আমি শিখাইছি 2-এ। তো 3 নাম্বারে দেখেন 10টা বলছে টোকিও ডিজনিল্যান্ডো ওয়া চিবা কেন নি আরিমাস। টোকিও ডিজনিল্যান্ডো হ্যাঁ ওয়া চিবা কেন নি আরিমাস। টোকিও ডিজনিল্যান্ডটা চিবা প্রিফেকচারে আছে, মানে চিবা কেনে চিবা প্রদেশে আছে। চিবাটা কি? চিবাটা হচ্ছে টোকিওর পাশে একটা প্রদেশের নাম, চিবা প্রদেশ। সাইতামা, চিবা, এই টোকিওর আশেপাশে কানাগাওয়া, হ্যাঁ এগুলির নাম চিবার কাছাকাছি জায়গাগুলি। তো মানে টোকিওর কাছাকাছি জায়গা। তো চিবাটা যেমন আমার কাছো শিকাকু, হ্যাঁ এগুলি এক একটা মনে করেন যে মানে আপনার পাশে পাশে প্রদেশ, মনে হয় চিবা একটা প্রদেশ, কানাগাওয়া একটা প্রদেশ। তো এই ধরনের আপনার ইয়ের নাম। তাহলে টোকিও ডিজনিল্যান্ডো ওয়া চিবা কেন নি আরিমাস। টোকিও ডিজনিল্যান্ডো মানে ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ডটা কি এটা তো অনেকে জানেন। ডিজনিল্যান্ডটা হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, যেখানে আমরা বিভিন্ন রকম রাইডে চড়ি, ঠিক আছে, ওই যে বিভিন্ন রকমের ইয়া যায়, এইটা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশে। আর টোকিওটা হচ্ছে ডিজনিল্যান্ডও বলা হয়, ওটা অনেক বড়, এটা পৃথিবীর মধ্যে অন্যতম প্রথম 3টার মধ্যে একটা। তারপরে টোকিও ডিজনিল্যান্ডো ওয়া চিবা কেন নি আরিমাস। চিবা মানে হচ্ছে একটা জায়গার নাম, কেন মানে প্রদেশ, নি আরিমাস মানে অবস্থিত। টোকিও ডিজনিল্যান্ডটা চিবা প্রদেশে অবস্থিত। তারপরে যাই মিরাসান ওয়া জিমোশনি ইমাস। মিরাসান ওয়া জিমোশনি ইমাস, মিরাসান অফিসে আছে, মিরাসান ওয়া জিমোশনি ইমাস, মিরাসান অফিসে আছে। তারপরে যাই টোকিও ডিজনিল্যান্ডো ওয়া দোকো নি আরিমাস্কা। টোকিও ডিজনিল্যান্ডটা কোথায় আছে বা কোথায় অবস্থিত? টোকিও ডিজনিল্যান্ডো ওয়া দোকো নি আরিমাস্কা। টোকিও ডিজনিল্যান্ডো ওয়া দোকো নি আরিমাস্কা। টোকিও ডিজনিল্যান্ডটা কোথায় আছে? উত্তরে বলছে চিবা কেন নি আরিমাস, চিবা কেনে আছে বা চিবা কেনে অবস্থিত, ঠিক আছে। চিবা কেন নি আরিমাস, চিবা কেনে আছে বা চিবা কেনে অবস্থিত। তারপরে যাই 13 নম্বরে মিরাসান ওয়া দোকো নি ইমাস্কা। মিরাসান ওয়া দোকো নি ইমাস্কা। মিরাসান দোকোনি মানে কোথায়, ইমাস্কা মানে আছে। তাহলে জিমোশো নি ইমাস মানে অফিসে আছে, জিমোশো নি ইমাস মানে অফিসে আছে। 14 নম্বরে যান দেখেন। তো 14 নম্বর বলছে টোকিও ডিজনিল্যান্ডো ওয়া দোকো দেশকা। টোকিও ডিজনিল্যান্ডো ওয়া দোকো দেশকা। টোকিও ডিজনিল্যান্ডটা কোথায়? টোকিও ডিজনিল্যান্ডো ওয়া দোকো দেশকা। টোকিও ডিজনিল্যান্ডটা কোথায়? বলছে চিবা কেন দেশ মানে চিবা কেন। এখন একটা জিনিস মাথায় রাখেন, এই 14 নম্বরে দেখেন এখানে কিন্তু আরিমাস দিয়ে প্রশ্ন করে নাই, দোকো দিয়ে প্রশ্ন করছে। তো আমার নর্মালি একটা জিনিস বলতে পারি, যদি বলি টোকিও ডিজনিল্যান্ডটা কোথায় আছে, এই যে আছে বলতেছি তার আরিমাস লাগবে। আর যদি বলি টোকিও ডিজনিল্যান্ডটা কোথায় আছে বললাম না, তাহলে দোকো দিয়ে শেষ করা যাবে, দোকো মানে কোথায়। তাহলে এটা তো আমরা লিসন 3-এ পড়ছি, আমরা লিসন 3-এ যে আমাদের দোকো দিয়া কোথায় বা দোচিরা দিয়া কোথায় বা কোন জায়গায় বোঝায়। আমি যদি বলি টোকিও ডিজনিল্যান্ডটা কোথায়, তাহলে টোকিও ডিজনিল্যান্ডো ওয়া দোকো দেশকা, টোকিও ডিজনিল্যান্ডটা কোথায়। আর যদি বলি টোকিও ডিজনিল্যান্ডটা কোথায় আছে বা কোথায় অবস্থিত, এই যে আছে বলতেছি তাহলে আরিমাস লাগবে। টোকিও ডিজনিল্যান্ড ওয়া দোকো নি আরিমাস্কা, তখন এইভাবে হইতো। এই জিনিসটা বোঝানোর জন্য, পার্থক্যটা বোঝানোর জন্য এই 14 নাম্বারটা এটা দিছে। 14 নাম্বারটার সাথে আমাদের এই কি বলে 3 নাম্বার রুলসের মানে বা আমাদের আরিমাসের সাথে কোনো সম্পর্ক নাই, এই জিনিসটা বোঝানোর জন্য যে আমাদের দোকো দিয়েও বলা যায়। তাহলে দোকো দিয়ে বোঝাইলে কোথায়, আর যদি বলি কোথায় আছে, আছে বলতে গেলে তখন আরিমাস দিয়ে প্রশ্ন আসবে। তাহলে টোকিও ডিজনিল্যান্ড ওয়া দোকো দেশকা, টোকিও ডিজনিল্যান্ডটা কোথায়? হ্যাঁ বলছে চিবা কেন দেশ মানে চিবা কেনে, চিবা প্রদেশে। এখন বলতে টোকিও ডিজনিল্যান্ডটা কোথায় আছে, তাহলে উত্তরে বলতো কি চিবা কেনে আছে। তো চিবা কেন দেওয়া শেষ করতো না, চিবা প্রদেশ দেওয়া শেষ করতো না, তখন আছে কথাটা দেওয়া শেষ করতো। তার মানে যখন আপনি কেউ যদি আছে বোঝাতে যায় তখন আরিমাস লাগবে, আর আছে না বোঝাতে গেলে আরিমাসটার দরকার নাই। তার মানে টোকিও ডিজনিল্যান্ড ওয়া দোকো দেশকা, টোকিও ডিজনিল্যান্ডটা কোথায়,
উত্তর বলছে চিবাকেন নি, চিবাকেন দেশ মানে চিবাকেন, ঠিক আছে, চিবাকেন। তো টোকিও ডিজাইনটা কোথায়? চিবাকেন, চিবা প্রদেশে। আর যদি টোকিও ডিজাইনটা কোথায় আছে, তাহলে চিবাকেনে আছে। তাহলে এখানে দোকো দেওয়া বলছে জাস্ট, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখে। তারপরে যায় 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে স্থানের পরে নো, কি বলে, স্থানের পরে নো, পজিশনের পরে নি, মানে ওই যে নো 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 লাস্টে যখন নি, এই জিনিসটা আমরা যেটা শিখলাম। তো পজিশন কি কি বোঝায়? সাধারণত পজিশনটা বোঝায় যেমন উপর, নিচ, ভেতর, বাহির, পাশে, কাছাকাছি, দূরে, ঠিক আছে। হ্যাঁ, তো এইগুলো পজিশন, ডানে বামে, ঠিক আছে, সামনে পিছনে, এগুলি সাধারণত পজিশন বোঝানো হয়, পজিশন। তাহলে এর জন্য দেখেন উপরে লেখা আছে উইয়ে, সীতা, মায়ে, ওশিরো, মিগি, হিদারিম, নান, নাকা, সোতো, তোনারি, চিকাকো, আয়দা, এগুলি দিয়ে পজিশন বোঝানো হয়। তো আমাদের 15 নম্বর এক্সাম্পলে যান। 15 নম্বর লেখা সুকোয়েনো উইয়েনি, টেবিলের উপরে শাসিন গাড়ি মাছ, ছবি আছে। সুকোয়েনো উইয়েনি, তাহলে পজিশনটা কোথায়? উইয়েনি মানে উপরে, লাস্ট পজিশনটা উপরে, মানে উইয়েনি। তাহলে সুকোয়েনো উইয়েনি, টেবিলের উপরে, তাহলে লাস্ট পজিশনটা করে দিলাম উপরে, তাহলে এখানে নিটা হবে। তাহলে সুকোয়েনো উইয়েনি, টেবিলের উপরে শাসিন গাড়ে মাছ, হ্যাঁ, ছবি আছে। তারপরে যাই ইউইন কিউকুয়া গিনকো নো তোনারি নি আরে মাছ। ইউইন কিউকু মানে কি? পোস্ট অফিস। ইউইন কিউকুয়া পোস্ট অফিসটা গিনকো নো তোনারি নি, ব্যাংকের পাশে, তোনারি মানে হচ্ছে পাশে। তাহলে ইউইন কিউকুয়া পোস্ট অফিসটা গিনকো নো মানে ব্যাংকের, তোনারি নি মানে পাশে, আড়ি মাছ মানে আছে, অবস্থিত। তাহলে পোস্ট অফিসটা মানে ব্যাংকের পাশে আছে। তারপরে যাই হুনিয়াওয়া মানে বইয়ের দোকানটা, হানায়াতো ফুলের দোকান এবং সুপানো সুপার মার্কেটের, আইদানি মানে মাঝে, আনিমাস মানে আছে। তাহলে মানে বইয়ের দোকানটা ফুলের দোকান এবং ফলের দোকানের মাঝে আছে। এই যে আমরা বলছি না আইদানির যে ব্যাপারটা শিখলাম, নাউন ওয়ানের লগে তো, নাউন টুর লগে নো, তারপরে আইদানি, তারপরে নাউন থ্রি গারিমাস। কিন্তু এখানে নাউন থ্রিটা আগে নিয়ে গেছে, স্থানটা পরে নিয়ে গেছে। হ্যাঁ, স্থানটা আপনার, হ্যাঁ, স্থানটা পরে নিয়ে গেছে, ঠিক আছে। এর জন্য নাউন থ্রিটা আগে নিয়ে গেছে বলে ওয়া বসাইছে। ওই যে একই রুলস আমরা যেটা বললাম যে স্থানটা যদি পরে নিয়ে যায়, মানে এটা যদি আগে নিয়ে যায়, তাহলে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। তো এই জিনিসটা যেমন আমরা শিখে ঠিক সেম জিনিসটা। তাহলে হুনিয়া ওয়া মানে বইয়ের দোকানটা, আপনারা নর্মালি যদি ভেঙে ভেঙে পড়ে তাও অর্থ মিলে যাবে। দেখেন হুনিয়া ওয়া বইয়ের দোকানটা, হানাইয়া তো সুপানো আইদানি আরিমাস, বইয়ের দোকানটা ফলের দোকান এবং সুপার মার্কেটের মাঝে আছে। মানে সুপার মার্কেটের মানে সুপানো আইদানি মানে আইদানি মানে মাঝে, আরিমাস মানে অবস্থিত। তো এই জিনিসটা একটু বুঝাই দিই আপনার। দেখেন আমরা এটা শিখছি, যেমন এটা শিখছি, দেখে নাউন ওয়ান তো, নাউন টু নো নো, তারপরে বলছি কি আইদানি, আইদা নি, তারপরে সে নাউন থ্রি গা আরিমাস, আরিমাস। তাহলে অনেক সময় আছে আমরা এই যে মানে ইয়ার ক্ষেত্রে আমরা বলি সাবজেক্টের পরে ওয়া দিই, ঠিক না। আমি এইটা যদি অবজেক্ট নিয়ে গেছি, আমি যদি নাউন থ্রিটা আগে নিই, কথা নাউন থ্রি তারপরে ওয়া দেবো, তারপর বাকিটুকু এটা অবজেক্ট নিয়ে জায়গা, এটা পুরোটা জায়গায় বোঝাচ্ছে, এত এবং এত এর মাঝে, এটা স্থান বোঝাচ্ছে, আর এটা অবজেক্ট নাউন বলছে, অবজেক্ট নাউন। তাহলে আমার এই অবজেক্ট নাউনটা আমি আগে নিয়ে যদি যাই, ওই যে ওটা উল্টা করে ফেলি, ঠিক আছে, তাহলে কি ওয়া বসবে, এটার পরে যা আসবে তার নাউন, নাউন এর সাথে নাউন ওয়ান, ওয়ানের সাথে, হ্যাঁ, টু দিয়া, নাউন টুর সাথে নো দিয়া, তারপরে হচ্ছে আয়দা, তারপর নি, তারপর হচ্ছে আরিমাস। হ্যাঁ, মানে এই কথাটা একটু ঘোরাই বলছে, আমি শিখাইছি আপনাদের এইভাবে, বইয়ে বলছে এইভাবে। তাহলে আমি যেভাবে শিখাইছি ওইভাবে বুঝলে অটোমেটিকলি বুঝে যাবেন। যেমন আমরা এখানে আগে বলছেন কি, মানে বইয়ের দোকান এবং ফলের দোকানের মাঝে, হ্যাঁ, কি আছে যে আমার সরি, বইয়ের দোকান এবং ফুলের দোকানের মাঝে ফলের দোকান আছে। কিন্তু এখন বলছে ফলের দোকানটা বইয়ের দোকান এবং ফুলের দোকানের মাঝে আছে, মানে জাস্ট ওই কথাটা আগে নিয়ে গেছেন, সাবজেক্ট নিয়ে গেছেন, আর এই স্থানটা পরে নিয়ে গেছেন। এটা এটা অবজেক্ট যে বললে আমরা শিখছি কোনটা, সাবজেক্ট প্লাস ওয়া প্লাস স্থানের পরে নি, নি তারপর হচ্ছে আরিমাসিমাস। অনেক সময় আছে স্থানটা যদি আমি আগে নিয়ে যাই, সাবজেক্টটা পরে নিয়ে যায়, তাহলে সাবজেক্ট পরে ও সাবজেক্ট অবজেক্ট হয়ে গেলে গা হয় না, অবজেক্টে গা হয়ে যায়। তো
তাহলে এই জিনিসটা আপনি যদি অবজেক্টটা পরে নিয়ে যায় তাহলে গা হবে, আর স্থানটা যদি মানে স্থানটা যদি আগে নিয়ে যায় তাহলে স্থানটা আগে নিয়ে যায় আর অবজেক্টের পরে গা বসে তারপরে ইয়ে। আর যদি এইটাই যদি আমি অবজেক্টটা যদি উল্টা মানে অবজেক্টটা যদি আমি আগে নিয়ে আসি, ঠিক আছে, অবজেক্টটা যদি আগে নিয়ে আসি তাহলে সাবজেক্ট হয়ে যাবে, তারপরে ওয়া দিতে হবে, তাহলে এই যে সাবজেক্টের পরে ওয়া বসাইছি আর এই স্থানটা যেভাবে আছে সেভাবে বসাই দিবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। মানে আমি কথার উপরে সবকিছু, ঠিক আছে। আপনি কথাটা ঘুরাই বলতে পারেন, আগে স্থানটা বলতে পারেন, হ্যাঁ, আবার আগে জিনিসটা বলতে পারেন, এটা আপনার উপরে। এই জিনিসটাই বলা হয়েছে যে হুনিয়া ওয়া বইয়ের দোকানটা হানাইয়া তো সোপানো আইদানি আরিমাস, মানে ফুলের দোকান এবং সুপার মার্কেটের মাঝে আছে। 18 নম্বর এক্সাম্পলে যায়, দেখেন একিনো চিকাগো দে তোমোদাচিনি আইমাস্তা। একিনো মানে স্টেশনের, চিকাগো দে মানে কাছাকাছি, তোমোদাচিনি আইমাস্তা বন্ধুর সাথে দেখা করছি। একিনো চিকাগোনি তোমোদাচিনি আইমাস্তা, স্টেশনের কাছাকাছিতে বন্ধুর সাথে দেখা করছি। একিনো চিকাগো দে, আমরা যেই জায়গাতে কাজটা সংগঠিত করি ওই জায়গার পরে দে হয়, এটা তো আমরা এর আগে শিখছি। দে পার্টিকেল কোনো জায়গায় কোনো কাজ সংগঠিত করলে দে হয়। তাহলে চিকাগো দে মানে কাছাকাছিতে, মানে ওই জায়গায় কাজটা সংগঠিত করছি কোথায়, মানে ওই যে কাছাকাছি বোঝাচ্ছি, তাহলে স্টেশনের কাছাকাছি বোঝাচ্ছি। তাহলে একিনো স্টেশনের, চিকাগো দে মানে কাছাকাছি, হ্যাঁ, দে কেন ব্যবহার করছি, এই জায়গাতে আমি কাজটা সংগঠিত করার জন্য। চিকাগো দে তোমোদাচিনি আইমাস্তা বন্ধুর সাথে দেখা করছি বা মিট করছি। তো এটা গেল আমাদের 18 নম্বর এক্সাম্পল। এখন 19 নম্বর এক্সাম্পলে যান, এটা হচ্ছে ইয়ার ব্যবহার। দেখেন হাকন ও নাকানি মানে বাক্সের ভেতরে, তেগামি ইয়া শাসিন গাড়ি মাস। হাকন ও নাকানি বাক্সের ভেতরে, তেগামি ইয়া মানে চিঠি, শাসিন গাড়ি মাস ছবি আছে। মানে তাহলে হাকন ও নাকানি মানে বাক্সের ভিতরে, তেগামি ইয়া মানে তেগামির পরে কমা, ঠিক আছে, মানে চিঠি, চিঠি ছবি আছে, চিঠি ছবি আছে। তাহলে চিঠির পরে কমা, যখন ইয়াটা কমার মতো কাজ করে, তাহলে চিঠি ছবি আছে। তারপরে যাই হাকন ও নাকানি বাক্সের ভেতরে, তেগামি ইয়া মানে চিঠি, শাসিন মানে ছবি, নাদো গাড়ি মাছ মানে ইত্যাদি আছে। তাহলে আমরা ইত্যাদির জন্য নাদো ব্যবহার করি আর ইয়াটা ব্যবহার করি কমার জন্য। এখানে দেখেন যে তেগামির পরে ইয়া দিছে মানে তেগামির পরে কমা, তারপরে শাসিন মানে ছবি, হ্যাঁ ছবি, তারপরে হচ্ছে নাদো মানে ইত্যাদি, ছবি ইত্যাদি আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল আমার ইয়ের ক্ষেত্রে। আর 6 নাম্বারটা তো অলরেডি পড়াইছি, আজিয়া সুতোয়া দেশকা, এটা জাস্ট একটা কথা বলার স্টাইল। সুই মাসে মানে ক্ষমা করবেন, আজিয়া সুতোয়া দোকো দেশকা, আজিয়া সুতোটা মানে স্টোরটা কোথায় হচ্ছে, আজিয়া সুতোয়া দেশকা, আজিয়া স্টোর আনো বিরুনো নাকা দেশ, ওই বিল্ডিং এর ভেতরে। তো এই হচ্ছে আমাদের 10 নাম্বার ইটা রুলসটা। একটা জিনিস মনে রাখবেন, আমি যেভাবে যে স্ট্রাকচারে আপনাদের শেখাই সেটা বইয়ের একটু আকপিস হইতে পারে, কিন্তু আমি যে রুলসে শিখাবো এই রুলসে যদি শিখে যান তাহলে আপনারা বেটার শিখতে পারবেন, ঠিক আছে। তো আপনারা অনেকে মনে করেন বইয়ের সাথে তো মিল পাচ্ছি না, ভাই আপনি এইভাবে আগায় যান এবং তারপরে বইটা দেখেন। আগে আমি যেভাবে পড়াই ওইভাবে দেখেন, তারপরে মনে করেন বইটা মিলালে অটোমেটিক মিলে যাবে এবং বুঝতে পারবেন জিনিসটা। না আমি যেভাবে পড়াইছি ওই জিনিসটা তো আরও সুন্দরভাবে হয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের লেসন। আশাবাদী সকলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।